আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতার দাপট শেষ, সাব্বাস। সালাহুদ্দিনকে বিএনপি থেকে বহিষ্কার, আজকের সর্বশেষ তাজা খবর। আরও থাকছে, বৈধ গ্যাস সংযোগের দাবিতে আমিনবাজারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে হাজার হাজার মানুষের বিক্ষোভ। দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবরে যাওয়ার আগে আরবি লাইভ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার জানাবো বিস্তারিত। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আজ এমন এক দিন যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। যে স্বরাষ্ট্রমন্ত্রীর দাপটে এতদিন বাঘে মহিষে এক ঘাটে জল খেত, সেই দম্ভের দিন এখন চিরতরে শেষ। মুহূর্তের মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তার ক্ষমতার সব খুঁটি। ক্ষমতার মসনদ থেকে তাকে টেনে হিঁচড়ে নামানোর চূড়ান্ত নীল নকশা কার্যকর হয়েছে। আর ঠিক এই উত্তাল পরিস্থিতির মাঝেই বিএনপির ভেতর থেকে আসলো বছরের সবচেয়ে বড় বোমা ফাটানো খবর। দীর্ঘদিনের হেভিওয়েট নেতা সালাহুদ্দিন আহমেদকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে রাজপথ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন আগ্নেয়গিরির মতো জ্বলছে। সাধারণ মানুষের মনে যে চাপা ক্ষোভ ছিল, তার চরম বহিঃপ্রকাশ ঘটছে এই অভাবনীয় পরিবর্তনের মধ্য দিয়ে। কেন হঠাৎ সালাহুদ্দিনের ওপর এই খড়গ নেমে আসলো? বিশ্বস্ত দলীয় সূত্রে খবর পাওয়া গেছে, তিনি পর্দার আড়ালে সরকারের সাথে গোপন আতাত করার চেষ্টা করছিলেন, যা তৃণমূলের ত্যাগী কর্মীরা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তার এই বহিষ্কার বিএনপির রাজনৈতিক ইতিহাসে এক বিশাল টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতার দাপট শেষ হওয়ার খবরটি ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে রীতিমতো উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। মানুষ বলছে, জবরদখল আর অন্যায়ের দিন শেষ হওয়ার সময় চলে এসেছে। বর্তমান বাংলাদেশের সাধারণ মানুষ এখন আর কোনো মিথ্যে আশ্বাস বা কারো রক্তচক্ষু দেখতে চায় না। তারা চায় সত্যিকারের ন্যায় বিচার আর জনগণের শাসন। সালাহুদ্দিনের মতো বড় মাপের নেতাকে যখন দল থেকে এক নিমেষে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, তখন বুঝতে হবে রাজনীতির হিসাব নিকাশ পুরোপুরি পাল্টে গেছে। এই চাঞ্চল্যকর খবরটি যখনই আমাদের হাতে এসেছে, আমরা তখনই আপনাদের সামনে নিয়ে এসেছি, কারণ আমরা জানি এই মুহূর্তের আসল সত্যটি জানার জন্য আপনারা কতটা উদ্গ্রীব ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পতন আর সালাহুদ্দিনের বহিষ্কার, এই দুটি ঘটনাই প্রমাণ করে যে এবার আর কোনো রাঘব বোয়ালদের রক্ষা পাওয়ার পথ নেই। একের পর এক রাঘব বোয়ালদের মুখোশ উন্মোচন হতে শুরু করেছে। এই খবরটি দেখার পর আপনি বুঝতে পারবেন পর্দার আড়ালে আসলে কি ভয়ঙ্কর খেলা চলছিল, যা এখন দিনের আলোর মতো পরিষ্কার। বাংলাদেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের লড়াই আর চোখের জল এবার হয়তো সার্থক হতে যাচ্ছে। আপনি যদি মনে করেন এই বিশাল পরিবর্তন দেশের জন্য শুভ, তবে এখনই এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মন্তব্য জানান, কারণ আপনার একটি সাহসী কণ্ঠই হতে পারে আগামীর নতুন বাংলাদেশের মুক্তির হাতিয়ার। আজকের এই সর্বশেষ তাজা খবর পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে এবং এর রেশ আরও বহু দূর পর্যন্ত যাবে, তাতে কোনো সন্দেহ নেই। চুপচাপ বসে থাকার দিন শেষ, এখন অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার আসল সময়। সমসাময়িক রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় এই সত্যটি এখন সবার জানা দরকার। তাই মুহূর্তের খবর মুহূর্তে পেতে আমাদের সাথেই থাকুন। এবার নজর দিচ্ছি সাভারের খবরের দিকে। বৈধ গ্যাস সংযোগ চালুর দাবিতে রাজধানীর উপকণ্ঠ সাভারের আমিনবাজারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েক হাজার স্থানীয় বাসিন্দা। আজ সকাল থেকেই আমিনবাজারের সালেহপুর ও এর আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন বিক্ষুব্ধ জনতা, যার ফলে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং প্রচণ্ড গরমে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা গ্যাস সংকটে ভুগছেন এবং বারবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে আবেদন করা সত্ত্বেও তাদের এলাকায় বৈধ সংযোগ প্রদান করা হয়নি। উল্টো সম্প্রতি কোনো আগাম নোটিশ ছাড়াই এই এলাকার বিভিন্ন বসতবাড়ির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, তারা নিয়ম মেনে বিল পরিশোধ করতে ইচ্ছুক এবং অবিলম্বে তাদের এলাকায় বৈধ গ্যাস লাইনের ব্যবস্থা করতে হবে। বিক্ষোভকারীরা জানান, বৈধ সংযোগের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। বিক্ষোভের এক পর্যায়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে সাভার মডেল থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তিতাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেওয়া হলে কয়েক ঘণ্টা পর বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে যান এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে এলাকাবাসী হুঁশিয়ারি দিয়েছেন যে দ্রুত তাদের দাবি পূরণ না হলে তারা পুনরায় আরও বড় কর্মসূচি নিয়ে রাজপথে নামবেন। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আরবি লাইভ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।